হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়ম, তোমরা দেখছি ইটস প্রিয়ম। সেদিনকে ছিল প্রথম জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রত। তো মা প্রত্যেক বছরই এই জয় মঙ্গলবারের ব্রত পালন করে। তো প্রথমে দেখতে পাচ্ছ মা আম পাতা, হরিতকি, বেলপাতা দিয়ে সুন্দর করে ঘরটা সাজিয়ে নিল। তারপরে এই ঘরটা মায়ের চিত্রপটের সামনে বসিয়ে দিল। মায়ের চিত্রপটটা কিন্তু আমি নিজের হাতে মেকওভার করেছি চিত্রটা, কারণ আগের ফটো ফ্রেমটা ভেঙে গেছে, তো তাই নতুন করে আমি নিজের হাতে বানালাম। তো তারপরে দেখতে পাচ্ছ সুন্দর করে মা এবার একটা মাল্যদান করছে। এই মালাটাও আমি গেঁথেছিলাম, বেলপাতা, জবা ফুলের কড়ি এবং গাঁদা ফুল দিয়ে সুন্দর করে একটা মালা গেঁথেছিলাম। তো তারপরে মা সিঁদুর দান করে নিচ্ছে মাকে। আমাদের জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবারে মায়ের বাৎসরিক পুজো হয়। তো আর প্রত্যেক মঙ্গলবার করে আমাদের মাই পুজো করে। তো দেখতে পাচ্ছ এবারে ঘটে জল দিয়ে নিচ্ছে। তারপরে মা তার মনস্কামনা যত পুষ্পাঞ্জলির মাধ্যমে মায়ের শ্রী ঘটে নিবেদন করে নিল। কি ভালো লাগছে না? পুরো সাজিয়ে গুছিয়ে পুজো করলে যা লাগে তার বলে বোঝানো যায় না। তো দেখতেই পেলে সুন্দর করে মায়ের পুজো হয়ে গেল, একটা ফুলও পড়েছে নিচে। তারপরে এবার আরতি শুরু করলো। প্রথমে ঘণ্টা জল দিয়ে প্রদীপের আরতি করে নিল। তারপরে ধূপ দিয়ে সুন্দর করে মা সব ঠাকুর দেবতাকে সুন্দর করে আরতি করিয়ে নিল। তারপরে জলশঙ্খ দিয়ে মায়ের আরতি করে নিলাম। তারপরে কাপড় দিয়ে আরতি করে নিলাম। তারপরে ফুল দিয়ে আরতি করলাম, সুন্দর করে সব আরতিগুলো করলাম। তারপরে চামর দিয়ে মাকে ঠান্ডা করলাম। তারপরে সবার শেষে ময়ূর পাখা দিয়ে মাকে আরতি করলাম। এরপরে তোমরা সম্পূর্ণ রূপটা দেখো, মাকে কি দারুণ না অসাধারণই বা লাগছিল। আর জগৎজননী মাকে আর কী বা বলবো বলো। এখানে ফলের নৈবেদ্য, এখানে মিষ্টির নৈবেদ্য, সবই কাঠের বারকোষে দেওয়া হয়েছিল। বারকোষগুলো আমি রং করেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে প্রদীপ, ধূপ, জলশঙ্খ। এখানে এবারে মা ব্রতকথার বইটা পড়ছে। এবার ব্রতকথা পড়ে আমাদের পুজো সমাপ্ত হলো। এখন ধুনো দেখিয়ে এখন এই পর্যন্ত। রাধে রাধে।